নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের সংবাদের দিকে। মেগা নিলামের প্রথম দিন মামলায় ভারতীয় ক্রিকেটাররা নজির ছিল গতবারের 3 অধিনায়কের দিকে। ঋষভ পন্থ, শ্রেয়াস আয়ার এবং KL রাহুল, এদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়লেন পন্থ। তাকে নিয়ে যে টানাটানি হবে সে কথা আগে থেকেই মনে করা হচ্ছিল এবং সেই জল্পনাকে সত্যি করে 27 কোটি টাকায় তাকে কিনলো লখনৌ সুপার জায়ান্টস এবং তিনি হলেন IPL ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার। IPL এর নিলামের দিনে দ্বিতীয় নাম অবশ্যই শ্রেয়াস আয়ার। তার জন্য লড়াই চালালো তার পুরনো দল, কিন্তু প্রাক্তন নাইটকে 26 কোটি টাকায় কিনে নেয় প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস। নিলামের তৃতীয় নাম KL রাহুল। লখনৌয়ে গতবারের অধিনায়ককে নিয়ে মোটেও খুশি ছিলেন না তার দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। গতবারের ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই রাহুল এবং গোয়েঙ্কার কথা কাটাকাটি নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। তখনই ঠিক হয়ে গিয়েছিল রাহুল হয়তো সেখানে আর খেলবেন না। নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি নতুন দলে ঠিকঠাক দাম পাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল, কিন্তু পন্থ বা আয়ারের মতন বিশাল অঙ্কের টাকার জন্য তার জন্য না উঠলেও 14 কোটি টাকায় তাকে তুলে নেয় দিল্লি। দীর্ঘদিন পর টেস্টে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে 100 রানে অপরাজিত থেকে যান কিং কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করার রেকর্ডে সচিন টেন্ডুলকারকে ছাপিয়ে গেলেন বিরাট। 27 ইনিংসে বিরাটের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7টি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে তৃতীয় দিনের শেষে 6 উইকেট হারিয়ে 487 রান করে ডিক্লেয়ার দিল ভারত। 534 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দিনের শেষে 3 উইকেট হারিয়ে 12 রান তোলে অজিরা। জেতার জন্য এখনো 522 রানের দরকার কামিন্সদের। আর কোন উপনির্বাচনে নাকি লড়বেন না বিএসপি। উত্তরপ্রদেশের উপনির্বাচন এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে দলের ভোটের ফলাফল দেখে রবিবার এই ঘোষণা দিলেন বিএসপির প্রধান মায়াবতী। উত্তরপ্রদেশের উপনির্বাচনের 9টি আসনের কোনো আসনেই জেতেনি দল। আর কোন উপনির্বাচনে লড়বে না বিএসপি। উত্তরপ্রদেশের 288 আসনের মহারাষ্ট্র বিধানসভায় 2019 সালে মহিলা বিধায়ক ছিলেন 23 জন, এবার সেই সংখ্যাটা কমে হয়েছে 21। অন্যদিকে 81 আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় এবার মহিলা বিধায়কের সংখ্যা বেড়ে হয়েছে 12, গতবার যা ছিল 10। ওড়িশার নবরঙ্গপুর থেকে অপহরণ করে নিয়ে এসে মহারাষ্ট্রে একটি বাড়িতে 14 দিনে আটকে রেখে ধর্ষণ কাজ দেওয়ার নাম করে তাকে নিয়ে যাওয়া হয়। নির্যাতিতার পরিচিত ও প্রতিবেশী অভিযুক্তকে খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গুজরাটের পাঁচমহলে 16 বছরের কিশোরকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন কিশোরীকে। যৌন নিগ্রহ এবং খুনের অভিযোগে গ্রেপ্তার মৃতের দাদা এবং তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় আটক তৃতীয় অভিযুক্ত এক কিশোরও। এবার রেলওয়ে থেকে উদ্ধার প্রায় 25 ফুট লম্বা লোহার রড। উত্তরপ্রদেশের পিলিভিত এবং বরেলির মাঝে রেললাইন থেকে ওই রডটি উদ্ধার হয়। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে FIR রুজু করে তদন্ত শুরু করল উত্তরপ্রদেশ পুলিশ। জিপিএস দেখে নির্মীয়মান সেতুতেই দুরন্ত গতিতে গাড়ি চালিয়ে চালক সহ 3 জনের মৃত্যু। সেতুর সামনের অংশ বন্যার সময় ভেঙে পড়েছিল। উত্তরপ্রদেশের বারেলিতে রামগঙ্গা নদীতে রবিবারের ঘটনা। হু হু করে বাড়ছে গোটা বাংলাদেশে ডেঙ্গুর পরিমাণ এবং যার কারণে গত 24 ঘন্টায় মৃত্যু হলো 11 জন রোগীর। চলতি বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা হলো রবিবার। এই নিয়ে চলতি মাসের 24 দিনে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 144 জনে। টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে নজির গড়তে চলেছেন হেমন্ত সোরেন। এর আগে ঝাড়খণ্ডের কোন মুখ্যমন্ত্রী ভোটে জিতে পরপর দুবার মসনদে বসেনি। রবিবার প্রথম এনে হেমন্ত সোরেনের রাজ্যপালের সন্তোষ গঙ্গায়রের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। পাশাপাশি নিজের ইস্তফাপত্র রাজ্যপালের হাতে তুলে দেন ঝাড়খণ্ডের বিদায়ী তথা হবু মুখ্যমন্ত্রী। আলুর দাম বাড়লেও রাজ্যে কমলো পেঁয়াজের দাম। খুচরো বাজারে কেজি প্রতি 10 টাকা পেঁয়াজের দাম 10 টাকা কমলো পেঁয়াজের দাম। নাসিক থেকে পেঁয়াজ আসলে আরো কমতে পারে পেঁয়াজের দাম, জানালো রাজ্যের ব্যবসায়ীরা। খুচরো বাজারে 70 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।
গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর পিয়ারবাড়ি থানা এলাকার এই গাঁজা বিরোধী অভিযানে নেমেছিল পুলিশ। অভিযানকালে পুলিশ এলাকার মোনাই পাথর, হোতারিয়া, ওয়ানচেরা, কমলাকান্ত পাড়াতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করে। সেক্ষেত্রে পুলিশ এবং বিএসএফ কোনো ব্যক্তিকে আটক করতে পারেনি। সোমবার থেকে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিল মণিপুর সরকার। পরিস্থিতি স্বাভাবিক হতেই সরকারি প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত। আইন শৃঙ্খলার উন্নতির জন্য চলবে আধাসামরিক বাহিনীর রুট মার্চ। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সাধারণ মানুষকে আবেদন জানালো মণিপুরের বীরেন সিং এর সরকার। দিল্লির বৈঠকের আগে জনজাতিদের নিয়ে সুর চড়ালেন মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেব বর্মা। জনজাতিদের প্রশ্নে কোনো আপোষ নয়। ৩রা ডিসেম্বর বৈঠকের আগে কেন্দ্রকে বার্তা তিপ্রা মথার। রাজ্যে ফের বাড়ল আলুর দাম। খুচরো বাজারে রবিবার কেজি প্রতি আলুর দাম বৃদ্ধি হলো 5 টাকা। বাংলা থেকে রাজ্যে আসছে না আলুর ট্রাক, তাই এভাবে দাম বৃদ্ধি বলে জানিয়েছেন আগরতলার ব্যবসায়ীরা। পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে আলু না আসলে আরো বাড়তে পারে আলুর দাম। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে গঠিত হয়েছিল তিপ্রা মথা দল। দল গঠন করার পর বেশ কিছু শাখা সংগঠন তৈরি হয়েছিল, যার মধ্যে ছিল তিপ্রা সিটিজেন ফেডারেশন। রবিবার কমলপুর মরাছেরা কমিউনিটি হলে অনুষ্ঠিত হল ফেডারেশনের একদিনের এই সম্মেলন। উপস্থিত ছিলেন ফেডারেশনের রাজ্য সভাপতি রঞ্জন সিনহা সহ অন্যান্যরা। ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের 17তম স্থাপনা দিবস অনুষ্ঠিত হল ভগৎ সিং যুব আবাসে। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষত্রিয় সমাজের প্রধান সমাজপতি পূর্ণচন্দ্র দেব বর্মা। অনুষ্ঠানে আগামী 3 বছরে জনজাতিদের জন্য বিভিন্ন কাজকর্মের রূপরেখা তৈরি করা হয়। ভারত বাংলাদেশ সীমান্ত কদমতলা থানাধীন মোহন টিকি এলাকায় বিএসএফ এর হাতে ধরা পড়ল প্রবীর দাস নামের এক সোনা পাচারকারী। ধৃত পাচারকারী থেকে সীমান্ত রক্ষা বাহিনী আটক করে 2,56,65,000 টাকার বাংলাদেশি টাকা এবং প্রচুর স্বর্ণালংকার। বর্তমানে বিএসএফ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আমবাসার বিশিষ্ট শিক্ষক স্বপন নম নিজের উদ্যোগে গ্রামের মানুষজনের হাতে তুলে দিলেন শীত বস্ত্র, খাদ্য সামগ্রী প্রদান করলেন। সালেমা আজি ব্লকের অন্তর্গত মেছুরিয়া গ্রামের দুস্থদের হাতে সামগ্রী তুলে দেন তিনি। চিনি বোঝাই লরি থেকে সংকীর্তনের চাঁদা তুলতে গিয়েছিলেন সংকীর্তনের কর্মীরা। সেই সময় TR 073003 নম্বরের অটোর সঙ্গে সংঘর্ষ বাধে চিনি বোঝাই লরির ধাক্কায় আহত হন সুজিত দাস নামের এক যুবক। রক্তাক্ত যুবককে বিশালগড় হাসপাতাল থেকে রেফার করা হয় হাপানিয়াতে, কিন্তু অ্যাম্বুলেন্সে প্রাণ হারান আহত যুবক সুজিত দাস। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ চিনি বোঝাই লরি আটক করলেও চালক পালিয়ে যেতে সমর্থ হয়। পূর্বতন বাম সরকার সময়ের থেকে গোটা দেশে স্বেচ্ছায় রক্তদানের শীর্ষস্থানে ছিল ত্রিপুরা, কিন্তু বর্তমানে বিজেপি ব্যবস্থাপনায় বা শাসনকালে সেই স্থানের অবনমন ঘটেছে। তবে রক্তদান শিবির থেকে পিছিয়ে আসেনি বামপন্থীরা। রবিবার সিপিএম ডুকলি মহকুমার 5ম সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। হাপানিয়ায় রক্তদান শিবিরে উপস্থিত থেকে এমনটাই মন্তব্য করলেন জিতেন্দ্র চৌধুরী। একদিকে রাজ্যে রয়েছে রক্তের স্বল্পতা, অন্যদিকে রক্ত শূন্যতায় ভুগছে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের ব্লাড ব্যাংকগুলো, যার কারণে মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলো মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা শাখা। রবিবার মতিনগর ফকিরা দোলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উদ্বোধন করলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের শান্তি সম্প্রীতির বার্তা দিলেন অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক। এখনকার মতো 1 নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।